প্রথমত হচ্ছে এটা যেহেতু আমার প্রথম কাজ, এই কাজটা একটু আমার জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আর সবচেয়ে বড় বিষয় ছিল যে আমি একটা বড় একটা প্ল্যাটফর্মে প্রথম কাজটা করার সুযোগ পেয়েছি। এই জায়গা থেকে বলবো যে আমি অবশ্যই অনেক মানে লাকি যে আমি খুব ভালো একটা কাজ করার প্রথমেই খুব ভালো একটা সুযোগ পেয়েছি। আর যেহেতু আমার প্রথম কাজ সিনেমাতে বড় পর্দার কাজ, ওই জায়গা থেকে আমি একটা অনেক বেশি নার্ভাস ছিলাম, অনেক বেশি। মানে এটা হয়তো এখন আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না যে কতটা নার্ভাস ছিলাম। বাট যখন আমি মানে সেটে যাই আর আমার কোয়ার্টিস্টদের সাথে কাজ করা স্টার্ট করি, তখন আস্তে আস্তে তাদের যে একটা কমফোর্ট জোন থাকে, তারা ব্যাপারটা এত ইজি করে নেয়। আর অ্যাজ এ নিউ কামার হিসেবে আমাকে যতটুকু হেল্প করে, যতটুকু সাপোর্ট করে, ওই জায়গা থেকে ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় কাজটা আমি আমার বেস্ট চেষ্টা দিয়ে ভালো মতো করে আসতে পেরেছি। আর বাকিটা তো আপনারা দর্শকরা জানাবেন যে এই কাজটা কেমন লেগেছে। আমি আমার দৃষ্টিকোণ থেকে একটু মজার ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমি মানে পুরোটা সময় নার্ভাস ছিলাম। মানে আমি হচ্ছে যখন এই কাস্টিংটা যখন হয় আমার দরদের ক্ষেত্রে, আর যখন আমি হচ্ছে মানারাতে যাই, ওই টাইমটা থেকে নিয়ে একদম সিনেমাটা পর্যন্ত পুরোটা কাজ করা পর্যন্ত আমি খুবই নার্ভাস ছিলাম। আর মেমোরি বলতে বলবো হচ্ছে যে মানে অনেক ছোট ছোট মেমোরি আছে যেটা হয়তো এখন আমার মনেও নাই, বাট ওই মুহূর্তে ছিল যে যেহেতু আমাদের কোয়ার্টিস্ট গুলো ছিল হচ্ছে ইন্ডিয়ান, তো তাদের সাথে অ্যাডজাস্ট করে বা তাদের ভাষায় ডায়লগ দেওয়াটা ওটা একটু হয়তো আমার জন্য কমপ্লিকেটেড ছিল। তাও হচ্ছে আমি আমার চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার। তো ওই জায়গায় কিছু কিছু ল্যাকিং ছিল, মাঝে মাঝে একটু নার্ভাস প্রথম দিকে একটু নার্ভাস হয়েছিলেন কিনা, যেহেতু শাকিব খানের সঙ্গে কাজ সে ব্যাপারটা অনেক নার্ভাস ছিল, অনেক বেশি নার্ভাস ছিল। এবং কমফোর্ট জোনটা মানে কিভাবে তৈরি হলো একটু একটু জানতে চাই। আমি অবশ্যই বলবো ওইটা হচ্ছে আমাদের টিম, আমাদের যে দরদের টিমটা ছিল, আমার যে কোয়ার্টিস্ট ছিল, আমাদের যে ডিরেক্টর ছিল, আরো যে আমাদের দরদের এত বড় একটা টিম ছিল, সবাই মিলে জিনিসটাকে এতটা ইজি করে দিয়েছে যে এরপর আমার মনে হয়েছে যে না, এইখানে এখন আমার কাজ করতে হবে, নার্ভাসটাকে সাইডে রেখে। আচ্ছা, অনেকে আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করছে, আমি আপনাকে যেটি বলছি, রোমান্টিক কোনো গান আছে কিনা আপনার? না, রোমান্টিক গান ভিলেনের সাথে কোনো কেমিস্ট্রির বিষয়টা যদি একটু বলেন। ভিলেনের সাথে হয়তো একটু কেমিস্ট্রি সিন আছে যেটা আপনারা স্ক্রিনেই দেখতে পারবেন। না, আসলে সেটে আমরা সবাই এত প্রফেশনালি কাজ করি, সবাই যার যার কাজ সে এতটা বিজি থাকি যে কেউ কাউকে কমেন্ট করবো ওই জায়গাটুকু থাকে না, বাট যে যতটুকু যাকে সাপোর্ট করার দরকার ওইটুকু সবাই আমাকে করেছে। আপনার পরিবার এবং বন্ধু মহল আপনাকে নায়িকা হিসেবে দেখছে এবং তাদের অনুভূতিটা একটু যদি বলতেন। হ্যাঁ, আমার পরিবার অবশ্যই, যেহেতু আমি ঢাকা থেকে বিলং করি, তো এটা হচ্ছে আমার এটাও একটা চ্যালেঞ্জিং ছিল যে পুরো ঢাকার মেয়ে হয়ে ইন্ডাস্ট্রিতে এইভাবে একটু একটু করে এগিয়ে যাওয়া, আর তারপর তো হচ্ছে এখন বড় পর্দায় কাজ করা, এই ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং ছিল। তো সবকিছু মিলিয়ে হচ্ছে এখন সবাই হ্যাপি, যেহেতু আমি একটা ভালো কাজ করে এসেছি সুপারস্টারের সাথে, শাকিব ভাইয়ের সাথে।